মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা দেখার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের কাছে ছুটে ছুটে চলে আসে। ইমাম সাহেবের কাছে ছুটে ছুটে এসে বলতে আরম্ভ করে দেয়। ওই ইমাম সাহেব তাড়াতাড়ি করে ঘোষণা করে দেয়, চাঁদ দেখে ফেলেছি, চাঁদ দেখে ফেলেছি। ইমাম সাহেব কি সঙ্গে সঙ্গে বলে, হা হা চাঁদ দেখা গেছে? না না না, ইমাম সাহেব খোঁজ করে কে চাঁদ দেখেছে। বলে আব্দুল্লাহ চাঁদ দেখেছে। বলে আব্দুল্লাহকে ডেকে নিয়ে এসো। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ কি তুমি চাঁদ দেখেছো? বলে না না, আমি চাঁদ দেখেছি। আব্দুর রহমান চাঁদ দেখেছে। আব্দুর রহমানকে নিয়ে এসো। আব্দুর রহমান তুমি কি চাঁদ দেখেছো? বলে না দেখিনি। আব্দুল জব্বার দেখেছে। আব্দুল জব্বারকে ডেকে নিয়ে এসো। তুমি কি চাঁদ দেখেছো? বলে আব্দুল কাদের দেখেছে। আব্দুল কাদের তুমি কি চাঁদ দেখেছো? বলে না দেখিনি। আব্দুল মাহবুদ দেখেছে। যখন আব্দুল মাহবুদ এলো, এসে বলতে আরম্ভ করে দিল, ইমাম সাহেবের চামড়ার চোখে চাঁদ দেখেছি, সাক্ষীও আছে আমি চাঁদ দেখেছে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ঘোষণা করে দেয়, কাল হবে চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে ঘোষণা তখনই হলো যখন নিজের চোখে দেখনেওয়ালা লোক এসে বলে আমি চাঁদ দেখেছি। এর আগে সন্দেহ হচ্ছিল কি হবে কি হবে, এর আগে কি হবে কি হবে সন্দেহ হচ্ছিল। যখন আব্দুল মাহবুদ বলল চাঁদ দেখেছি, সঙ্গে সঙ্গে আব্দুল কাদেরের কথা ঠিক হয়ে গেল, আব্দুল জব্বারের কথা ঠিক হয়ে গেল, আব্দুর রহমানের কথা ঠিক হয়ে গেল, আব্দুল্লাহর কথা ঠিক হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় জিজ্ঞাসা করা হলো, আদম শফিউল্লাহ তুমি কি আল্লাহ দেখেছো? বলে না দেখিনি। ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কি আল্লাহ দেখেছো? বলে না দেখিনি। ইসমাইল জাবিউল্লাহ তুমি কি আল্লাহ দেখেছো? বলে না দেখিনি। সবাই বলেছে আল্লাহ আছে, কেউ বলেনি দেখেনি দেখেনি। সবাই বলেছে আল্লাহ আছে, সবাই বলেছে আল্লাহ আছে, কিন্তু কেউ দেখেনি। যখন হাবিবুল্লাহর পালা এলো, হাবিবুল্লাহ বলছে আল্লাহ আছে, আপনি কি দেখেছেন? হাবিবুল্লাহ বলে হা হা আল্লাহ আছে আমি দেখেছি। যখন হাবিবুল্লাহ বলেছে আল্লাহ আছে দেখেছে, সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের কথাগুলোকে সত্য বলে প্রমাণ হয়ে গেল। যেমন আব্দুল মাহমুদের কথায় আগে সবাই চাঁদ দেখা সত্যি হয়ে গেল। আব্দুল মাহমুদ যদি বলতো না, সব না হয়ে যেত। আব্দুল মাহমুদ যখন বললো হ্যাঁ, সব হ্যাঁ হয়ে গেল। হুজুর বলেছে হ্যাঁ, সব হ্যাঁ হয়ে গেল। এজন্য আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একবার জোরে বলে, আল্লাহ বলছে আমি সাক্ষী দিচ্ছি, শাহাদাত দিচ্ছি আল্লাহ এক, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সেই মাহবুব আমাদের রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের দিলে হুজুরের মহব্বত পয়দা করে দেন। আল্লাহ আমাদের অন্তরে হুজুরের মহব্বত পয়দা করে দেন। আমাদের মাহবুব রাসূলুল্লাহ হয়ে যাক। আমরা রাসূলুল্লাহকে মাহবুব মনে করি। আমার রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের 63 বছরের জীবন আছে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা আল্লাহ হুজুরের আলা করে দিয়েছে। আমাদের জানমাল হুজুরের প্রতিটা মুহূর্তেই কুরবান। কিন্তু হুজুর পাকের জীবনের সেরা সময় হচ্ছে সাথে সেরা যখন আল্লাহ দিদার করছিলেন, এই সময়টাই আল্লাহ নবী সবচেয়ে সেরা সময়। তাই আমাদেরও ফরহাদের সময় হচ্ছে, সবচেয়ে আলা মাকাম হচ্ছে, সবচেয়ে খুশির সময় হচ্ছে 27 রজব, যেদিন আমার আল্লাহ হাবিবুল্লাহকে ডেকে দিদারের নজরানা দান করেছিলেন। আমরা আশিকে রাসূল, হুজুরের মহব্বত আছে না নেই? যাররা পরিমাণও আছে না নেই? কম আছে, কারো বেশি আছে, কিন্তু আছে। কি আছে? যাররা পরিমাণ যদি থাকে, তাহলে আপনার খুশি তো নিজের নয়, হুজুরের খুশিতেই। হুজুরের যখন দুঃখের কথা শোনানো হয়, মাহবুবদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আবার হুজুরের যখন খুশির কথা শোনানো হয়, মাহবুবের মুখে হাসি ফুটে যায়। কারণ আমাদের নিজের কিচ্ছু নেই, হুজুরের খুশি আমাদের খুশি, হুজুরের দুঃখ আমাদের দুঃখ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই মেরাজের কথা শুনলে কি হবে? এই মেরাজের কথা শুনলে ঈমান মজবুত হবে। মেরাজের কথা শুনলে আপনার দিলের মধ্যে হুজুরের মহব্বত আরো বেড়ে যাবে, আপনার অন্তরে হুজুরের ভালোবাসা আরো বেড়ে যাবে। কারণ মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা আছে, যত মুজিজা আছে, সেই মুজিজা সবচেয়ে বড় মুজিজা হচ্ছে দুটো। আল্লাহ পাকের হাবিবের মুজিজা, হুজুর ইশারা করেছিলেন, ইসসাকাল কামার চাঁদ টুকরো হয়ে গেল। হুজুর ইশারা করেছিলেন, ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে এলো। হুজুর দোয়া চেয়েছিলেন, দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছিল। হুজুর দোয়া করেছিলেন, ওমর মুসলমান হয়েছিল। হুজুর আগুন ফাঁক করেছিলেন, পানির ফোয়ারা
সাহাবারা বেরিয়েছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, এক পেয়ালা দুধ 70 জন পেট ভরে পান করেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে আমার আল্লাহ পাক কোনদিন না ফুরানোর কিফায়াত আমার আল্লাহ হযরত আবু হুরায়রাকে আল্লাহ খেজুরের ধুলি দান করে দিয়েছিলেন। হুজুর দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ পাক বাইতুল্লাহকে কিবলা করেছিলেন। হুজুরের মুজিজা শেষ রে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, হুজুরের মুজিজা কটা গুণে শেষ করা যাবে না। লক্ষ লক্ষ বললেও কম হবে, কোটি কোটি বললেও কম হবে। হুজুরের পুরা জীবনটাই মুজিজা, হুজুরের পুরা জীবনটাই মুজিজা। আমি এক কথাই আপনাদের বোঝাবার জন্য বলে দিয়ে যাই, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, নূহ নবীউল্লাহর মুজিজা ছিল, এই হযরত আদম সফিউল্লাহর মুজিজা ছিল। যত নবীর মুজিজা ছিল ওই মুজিজাগুলো ইন্তেহা ওই মুজিজাগুলো ইবতিদা হুজুরের ওই মুজিজার ইন্তেহা হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ করে দিয়েছে। আর সমস্ত নবীদের যত মুজিজা ছিল সব মুজিজা ধরে আমার আল্লাহ এক হাবিবুল্লাহকে আমার আল্লাহ দান করে দিয়েছে। এর উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত মুজিজার মধ্যে সেরা মুজিজা হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে হুজুরের মুজিজা, সেরা মুজিজা এক নম্বর হচ্ছে কুরআনুল কারীম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেরাজ। আমার আল্লাহ পাক মেরাজ আর কুরআনকে হুজুরের মুজিজা সবচেয়ে সেরা মুজিজা করেছে। এবার আমরা আপনাদের করে প্রশ্ন করি, আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা মানুষের সম্পর্কে আপনি কিছুই জানেন না, পাশে যদি বসে থাকে তাকে কি আপনি সম্মান করবেন? তার ব্যাপারে কি আপনি কোনো কিছু বলবেন? না, তাকে আপনি চেনেনই না। আর একজনকে চেনে, সে পাশে এলেই তাকে সম্মান করবেন, আদব করবেন, তাজিম করবেন। তাই বলে দিয়ে যায়, হুজুরের ব্যাপারে যদি কিছুই না জানো, তোমার দিলে হুজুরের মহব্বত জাগবে না। আর হুজুরের ব্যাপারে যত জানতে পারবে, তোমার দিলে হাবিবুল্লাহর মহব্বত অত আল্লাহ বাড়িয়ে দেবে। হুজুরকে যত চিনবে তুমি হুজুরের তত আশিক হবে। যত হুজুরের সম্বন্ধে জানতে পারবে, জেনে রেখে দেবে, তোমার দিলে তত হুজুরের মহব্বত বাড়বে, তত তোমার দিলে হুজুরের মহব্বত, ভালোবাসা, পিয়ার জাগবে। মাথায় ঢুকছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা দু রকমের, একটা বাসারিয়াতের মাকামে জানা, আর একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা সম্বন্ধে জানা। কথা নবীর সবাই বলে, ফুরফুরাওয়ালা বলে, দেওবন্দওয়ালারা বলে, তবলিগওয়ালারা বলে, জামাত ইসলামওয়ালারা বলে, আহলে হাদিসওয়ালারা বলে, লামাজাবিলা বলে, শিয়ারা বলে, সুন্নিরা বলে, সবাই নবীর কথা বলে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের নবীর কথা বলা আর আহলে সুন্নাতুল জামাতের বাইরে নবীর কথা বলার ভাগ আছে, যেটা সাধারণ মানুষের মাথায় ঢোকে না। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা যখন, আলেমরা যখন নবীর প্রশংসা করে, নবীর জিসমের উপরে ঈমান নিয়েছে, জিসমের ফজিলত সম্বন্ধে শুধু বলে। আর আহলে সুন্নাতুল জামাতের বাইরের লোকেরা ফজিলত বন্ধ করে দিয়ে শুধু জিসমের কথা বলে। হুজুরের হাত, হুজুরের পা, হুজুরের এই, হুজুরের ওই, কথা ঝুঁকছে। আহলে সুন্নাতুল জামাত বলে, হ্যাঁ ইনসাক্কাল কামার, আল্লাহর কুরআন বলছে সূরা আল কামারে, ইনসাক্কাল কামার ইকতারাবাতিস সাআহ। আবার আল্লাহ বলছেন, দেখুনি কিয়ামত করিবে। কেন? ইনসাক্কাল কামার। মুস্তাফা ইশারা করে দিয়েছে, আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছে। যদি তুমি এই হাতকে শুধু হাত দেখো, যদি আগুনকে শুধু আগুন দেখো, এর মধ্যে কোনো তারতম্য পার্থক্য পাওয়া যাবে না। তোমারও আগুন, এই আগুন বের করেন না, বের করেন, আগুন বের করেন, দেখুন সব এক, কোনো তফাৎ লাগছে? এই যদি এই আঙুলগুলো কেটে যদি 10টা আঙুল যদি ফিরিয়ে একসাথে রেখে দেয়, কোনটা কার ভুলে যাবে, মিশে যাবে, খুঁজে পাবে না। এই আঙুলের কোনো দাম নেই, এই হাতের কোনো কবজির কোনো দাম নেই। সব বাইরে এই কবজি আছে। কারো হাত ভালো রান্না করতে পারে, কারো হাত ভালো পেন্টিং করতে পারে, কারো হাত ভালো লিখতে পারে, কারো হাত ভালো গাড়ি চালাতে পারে, কারো হাত আবার কম্পিউটার এক্সপার্ট, কারো হাত ভালো ডিজাইন করতে পারে। হাত সবের কাছে আছে, হাত সবের কাছে আছে। ওটা কোনো কারিশমা না। কারিশমা হচ্ছে এটা যে এই হাত কি করতে পারে,
তোমার হাত কি করে, তোমার হাত কি করে, তোমার হাত কি করে? তোমরা জানো মুস্তাফার হাত ইশারা করে চাঁদ টুকরো হয়ে যায়, মুস্তাফার হাত ইশারা করে ডুবে যাওয়া সূর্য আবার উপর দিকে চলে আসে, মুস্তাফার হাত ইশারা করে আল্লাহ বলে আমার ইশারা হয়, মুস্তাফার হাত যারা ধরে আল্লাহ বলে আমার হাত ধরা হয়, মুস্তাফার হাত যখন পাথর ছুঁড়ে পাথরের জমিনে আল্লাহর কুরআন আয়াত নাযিল করে হাবিব তুমি ছুঁড়ুনি, আল্লাহ ছোড়া হয়ে যায়। হ্যাঁ হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত হাতের প্রশংসা, হাতের উপরে ঈমান আনে। রাসূলুল্লাহর হাত মানুষের হাত, মানুষ নবী হাতের উপরে ঈমান আনে, কিন্তু জিকির হাতের ফজিলতের করে। তুমি যদি শুধু হাত দেখাও তোমার দিলে মহব্বত জাগবে না, হাতের যদি মুজিজা দেখাও, হাতের যদি ফজিলত দেখাও, তোমার দিলে ওই হাতের লেগে জানমাল কুরবান করে দিতে ইচ্ছা হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমরা হুজুর পাকের উম্মত হয়ে হুজুরের মুজিজা সবচেয়ে বড় মুজিজা আমরা কি জানতে পারবো না? আমরা কি জানতে পারবো না? কুরআনের ব্যাপারে আমার আল্লাহ পাক আমাদের করে জানিয়ে দিয়েছেন, মেরাজের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা ওয়াজের মাধ্যমে ফজিলতের মাধ্যমে আমাদের আলোচনার মাধ্যমে কোরআনের জিকির তো আমরা প্রায় করি, মুজিজা মেরাজের জিকির আমাদের অতটা হয় না। আবার কোন মোল্লা মুল্লাবি, আবার কোন আলেম উলামা, কোন বক্তা সাহেব হুজুরের মেরাজকে স্বপ্ন যোগে বলে দিয়েছে। যারা বলেছে স্বপ্ন যোগে আর এর উপরে যারা দলিল দেয় তারা তাদের থেকে বড় মূর্খ আমির মনে হয় আর পৃথিবীর জমিনে নেই। এর নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, ইসলাম সাক্ষী দিচ্ছে, হাদিস কুরআন সাক্ষী দিচ্ছে, দুটো সময়ে সবচেয়ে বেশি মানুষ খারিজি হয়ে গিয়েছিল। একটা সময় যখন কিবলা পরিবর্তন হলো, নামাজ পড়তে হাবিবুল্লাহ যখন ঘুরে গেল, তখন সবচেয়ে বেশি যাদের দিলের মধ্যে নিফাক ছিল তারা ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরে সকালবেলায় বসে সবাইকে বলতে আরম্ভ করলেন আমার মেরাজ হয়েছে, ওই সময় সবচেয়ে বেশি মানুষ খারিজি হয়ে গিয়েছিল। এর নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, যদি স্বপ্নই হতো তাহলে কেউ ছাড়তো না, কেউ খারিজি হতো না। কারণ আমি যদি জুনায়েদ বলে বেড়াই, আমি যদি আজকে আপনাদের করে বলি গত রাত্রে স্বপ্ন দেখছিলাম আমি আসমানে উড়ে প্রথম তো আসমানে চলে গেছে, সবাই কি বলবে? হ্যাঁ হতে পারে, স্বপ্নের ব্যাপার কি দেখেছে। কিন্তু আমি যদি বলি আমি দুহাত উপরে উড়ে যাচ্ছিলাম, তখন ইখতিলাফ শুরু হয়ে যাবে। মুসলমান, যদি স্বপ্ন হতো তাহলে কেউ ইখতিলাফ করতো না, স্বপ্ন নয় বলে তো ইখতিলাফ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা স্বপ্নই নয়, হাবিবুল্লাহ রাব্বিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে বাইতুল্লাহ থেকে আর আদনার মাকাম পর্যন্ত হাবিবুল্লাহ নিজে সফর করেছে। হুজুর নিজে গেছে সশরীরে। স্বপ্নই দেখলে ওটা কি হলো? এটা মুজিজা। তুমি তো স্বপ্নই কত কি দেখো, বলেন না, পানির উপর দিয়ে হাঁটে দেখেন স্বপ্ন। হ্যাঁ, কেউ জান্নাত দেখছে, কেউ কিয়ামত দেখছে স্বপ্নতে। হ্যাঁ, কেউ বলছে না আমি বড় লোক হয়ে গেছি স্বপ্নতে। কথা বুঝতে পারছেন না? চুরি করেছো, স্বপ্নই চুরি করলে কি কেস হয় না? স্বপ্নই খুন করলে কেস হয়? আমি গুলি করে দিলাম একজনকে, কেস হবে না? না, স্বপ্ন নয়, হুজুরের মেরাজ সশরীরে। একবার জোরে বলেন হুজুর পাকের মেরাজ সম্বন্ধে আমাদের জানতে হবে। খবরদার, হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের উপর আমাদের ঈমান। যদি হুজুরের মেরাজের উপরে ঈমান যদি না নিয়ে আসেন, তোমার ঈমানের ঠিক নেই। মুলি সাহেব এমনি কাফের ফতোয়া দেয়, ওই জন্য আমি আর ফতোয়া দিচ্ছি না, এইটুকু শুধু টাচ করে, ঈমান ঠিক নেই তোমার, মাথায় ঢুকছে? মেরাজের উপর আমাদের ঈমান আনতে হবে। আর হুজুরের মেরাজ সশরীরে কি হয়েছে বলেন? সশরীরে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মেরাজ মোট 3 মারহালা। হুজুরের মেরাজের সবচেয়ে বড় স্টপেজ হচ্ছে 2-3টে। একটা হচ্ছে সুবহানাল্লাযী আশরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একটা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, একটা মারহালা। তারপরে আমার আল্লাহ লে নূরিয়াহু বলে আয়াতুল্লাহ, আমার আল্লাহ পাক উপরের কথা বলেছেন। আমার আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার একটা মারহালা করেছেন। আর সিদরাতুল মুনতাহা থেকে আও আদনার মাকাম, কাবা কাউসাইন পার হয়েও আও আদনার মাকামে ওই একটা মারহালা। মোট কটা মারহালা হলো?
তিনটে মারহালা, একটা কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, একটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, একটা সিদরাতুল মুনতাহা থেকে আও আদনা পর্যন্ত আল্লাহর দরবারে হাজিরি দেওয়া পর্যন্ত, এই তিনটে মারহালা। এর নবীর উম্মত উম্মতিরা, তিন মারহালায় মেরাজ হয়েছে। হুজুরের উজুদকেও আমার আল্লাহ, হুজুরের উজুদকেও আমার আল্লাহ তিন মারহালা করেছে। একটা বাসারিয়াতের উজুদ করেছে, একটা নুরানিয়াতের উজুদ করেছে, একটা হাকিকাতের উজুদ করে দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুরের বাসারাতের মেরাজ, হুজুরের বাসারিয়াতের মেরাজ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা হুজুরের বাসারিয়াতের মেরাজ হয়েছে। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, এটা হুজুরের নুরানিয়াতের মেরাজ হয়েছে। আর সামনে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা থেকে যখন আগে সফর করলো, ওখানে বাসারও যেতে পারে না, ওখানে নূরও যেতে পারে না, হাবিবুল্লাহ গিয়ে গেছে। ওটা অন্য কিছু নয়, হাবিবুল্লাহ হাকিকাতের মেরাজ। হুজুর বাসার নবী, মানুষ নবী। হুজুর কি নবী বলেন? মানুষ নবী। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এখানেই বলে দিলাম, বাসার নবী অস্বীকার করা যাবে না। হুজুরকে আল্লাহ বাসারিয়াতের মাকাম দিয়েছে মানুষের জন্য, কারণ হুজুরের কাছ থেকে মানুষ ফায়েজ পেয়েছে। হুজুরের কাছ থেকে ফায়েজ পেয়েছে বলেন, মানুষরা ফায়েজ পেয়েছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নুরানিয়াতেরও মাকাম দিয়েছে, কারণ হুজুর বাসার মানুষ হুজুরের উপর ঈমান এনেছে, হুজুরের কাছ থেকে মানুষ ফায়দা পেয়েছে। কথা ঠিক না ভুল বলে? শুধু তো হুজুর মানুষের নবী নয়, হুজুর তো জেনেদেরও নবী। আর জেন মানুষ নয়, জেন মানুষ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনও ফায়দা পেয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জেন ঈমান এনেছে। কোরআন শরীফে আছে সূরা জিন বলে একটা সূরাও আল্লাহ নাযিল করেছে। জেনও ফায়দা পেয়েছে, মানুষও ফায়দা পেয়েছে, জেনও ফায়দা পেয়েছে হুজুরের কাছ থেকে। হুজুরের উপরে আল্লাহর পুরা মালাইকা ফেরেশতারাও ঈমান এনেছে। এজন্যই তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, আল্লাহ পাকের সঙ্গে ফেরেশতারা নবীর উপর সব সময় দরুদ পড়ে। যেমন হুজুরের কাছ থেকে বাসার ফায়দা পেল, জেন ফায়দা পেল, এই মাকাম বাইতুল মুকাদ্দাস বাসারিয়াতের মাকাম ফায়দা পেল, ওই রকম হুজুরের কাছ থেকে ফেরেশতারাও ফায়দা পেয়েছে। হুজুর পাকের ফেরেশতাদের ফায়দা দেওয়ার লাগে হুজুরের নুরানিয়াতের মাকাম আল্লাহ দিয়েছেন। যেমন বাসারিয়াতের মাকাম মানুষের জন্য, নুরানিয়াতের মাকাম আল্লাহ ফেরেশতাদের জন্য দান করে দিয়েছেন। হুজুরের কাছ থেকে ফেরেশতারা ফয়েজ পেয়েছে। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে ৭০,০০০ মালাইকা ফেরেশতা। কত? ৭০,০০০। ফটো তোলেন মিয়া, ৭০,০০০। কত বলেন? ৭০,০০০ মালাইকা ফেরেশতা প্রতিদিন মদিনা শরীফে গুম্বাদে খাজরাতে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসে ৭০,০০০ মালাইকা ফেরেশতা। শুধু আসে তা নয়, তারা আসে, এসে হুজুরের দরবারে তওয়াফ করে, দোয়া চায়, আল্লাহর দরবারে দোয়া চায়। হুজুরের দরবারে তাদের পর হুজুরের দরবার মদিনার ধুলো মেখে মেখে তাদের পরকে দরজাওয়ালা করে। আর যে তারা আল্লাহর দরবারে ফিরে যায়, হুজুর পাক বলেছেন যে ফেরেশতাটা একবার এসে ফিরে চলে গেল, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। আমরা খুশনসিব, আমি দুবার গেছি। আর কতবার মদিনায় ঢুকেছি বলেন তো? হ্যাঁ, হোটেলে এসেছি, আবার হুজুরের রওজা, আবার হোটেলে এসেছি, আবার হুজুরের রওজা, আবার হোটেলে এসেছি, আবার হুজুরের রওজা, আবার হোটেলে এসেছি, আর দরজা খুলছি হুজুরের রওজা, জানলা খুলছি হুজুরের রওজা। মাথায় ঢুকছে? আমরা খুশনসিব না? আল্লাহ বড় নিয়ামত করেছে যে আমাদের আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে একবার দেখতে, বারবার দেখতে দিচ্ছে। হুজুরের মদিনা শরীফে বারবার আল্লাহ ইজাজত দিয়েছে। তো প্রথম মারহালা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় মারহালা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, আর সিদরাতুল মুনতাহা থেকে তৃতীয় মারহালা আল্লাহ পাকের দরবার আও আদনার মাকাম। বাসার মানুষের জন্য, বাসারিয়াতের মাকাম কাদের জন্য? হুজুর পাককে আল্লাহ কেন দিয়েছে? মানুষের জন্য। আর নুরানিয়াতের মাকাম হুজুরকে আল্লাহ কেন দিয়েছে? ফেরেশতাদের জন্য। বাসারিয়াতের মাকাম মানুষের জন্য, নুরানিয়াতের মাকাম ফেরেশতাদের জন্য। হুজুরের একটা নিজের কিছু আছে না নেই? হুজুর পাকের নিজের যেটা, ওটাই হাকিকাতে মুহাম্মাদি। হুজুর পাকের নিজের যেটা হাকিকাতে মুহাম্মাদি, ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে হাকিকাতে মুহাম্মাদির মেরাজ হয়েছে। এটা হবে না সুবহানাল্লাহ? এজন্যই তো সিদরাতুল মুনতাহা
জিজ্ঞাসা দাঁড়িয়ে গেল, বলে না না ইয়া রাসূলুল্লাহ, যদি চলে যায় আমার পার পুড়ে যাবে, আমি যেতে পারবো, আল্লাহ নূরের তাজাল্লি। তার মানে বাশার যেতে পারে না, নূর যেতে পারে না, হাবিবুল্লাহ গেছে।